Cheers. Cheers. We say for cheers, we say Živeli. 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 Život, life. Živeli, long life. Živeli. Živeli. Na zdоров'я. Oh, no. Yeah, that's nice. So this is your glass, a brandly new glass from the agency. You need to finish the shot. নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। আজকের গন্তব্য ইউরোপের বালকান অঞ্চলের প্রাণকেন্দ্র সার্বিয়া। দানিউব নদীর তীরে যেখানে মধ্যযুগীয় দুর্গের রহস্য আর হাজার বছরের প্রাচীন জনপদ আজও কথা বলে, সেই ইতিহাসের টানেই আজকের পথ চলা, আজকের এই অভিযান। দেশ সার্বিয়ায় আজ দ্বিতীয় দিন। গতকাল চষে বেরিয়েছি রাজধানী বেলগ্রেড, আর আজ নাগরিক কোলাহল পেছনে ফেলে গন্তব্য দানিউব নদীর কোল ঘেঁষে পূর্ব সার্বিয়া। দানিউব যেখানে সব থেকে চওড়া এবং প্রকৃতি যেখানে সব থেকে সবুজ, সেখানেই লুকিয়ে আছে ইউরোপের কিছু প্রাচীনতম রহস্য। আজকের এই ডে ট্যুরে থাকছে মধ্যযুগীয় অজেয় দুর্গ গোলুবাচ, ৮০০০ বছরের পুরনো জনপদ লেপেন্সকি ভির এবং দানিউবের বুক চিরে এক রোমাঞ্চকর স্পিডবোট রাইড। হাইওয়ে ধরে গোলুবাচ পৌঁছতে লাগলো ২ ঘন্টা। ১ দশক আগে গোলুবাচ দুর্গের মাঝখান দিয়ে ছিল পুরনো হাইওয়ে। কম্পনের কারণে এর অবস্থা বেশ খারাপ হয়ে যাচ্ছিল। দীর্ঘ প্রচেষ্টায় আজ এটি রেস্টোর্ড মনুমেন্ট। ঢোকার মুখেই সেই সংস্কারের ছবি। দানিউব নদীর ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে চতুর্দশ শতাব্দীর দুর্গ, আর সামনে খোলা প্রান্তর। প্রকৃতির আদিম রূপ আর মানুষের তৈরি স্থাপত্য এখানে মিলেমিশে একাকার। এই উত্তাল হাওয়ায় কান পাতলে শোনা যায় অতীতের যুদ্ধের দামামা আর ঘোড়ার খুঁড়ের শব্দ। পাহাড়ের গায়ে খোদাই করা এই ৯টি টাওয়ার ইউরোপের ইতিহাসের এক জীবন্ত পরিচ্ছেদ। Anymore because it took us 5 years to make it, so this is the final product as you can see. দুর্গের দেওয়ালে পা রাখা মানে যেন স্পর্শ করা সময়কে। চারপাশে খাড়া সব সিঁড়ি আর দুর্গের সেই ৯টি টাওয়ার। That perhaps you're not going to change it anymore, but still, and they made a fortress in Romania. During the time when they made it, that was the land of one Poland ruler. His name was Darius Shevchenko. So he allowed them to make that fortification over there. গোলুবাচ দুর্গের প্রকৃত নির্মাতাকে তা নিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে রয়েছে বিতর্ক। কেউ মনে করেন ত্রয়োদশ শতাব্দীতে সার্বীয় রাজা স্তেফান দ্রাগুতিনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, আবার কারো মতে এর কৃতিত্ব হাঙ্গেরিয়ানদের। This guy, he took the part in the battle and he saved the life of a Hungarian king, but he lost his own life because of that. দানিউব যেখানে সব থেকে চওড়া, প্রায় ৬ কিলোমিটার, ঠিক সেখানেই এক অজেয় প্রহরীর মতো দাঁড়িয়ে আছে এই দুর্গ। তাই একে বলা হতো দানিউবের প্রহরী। এই কৌশলগত অবস্থানের কারণেই হাঙ্গেরীয়, সার্বীয়, অটোমান তুর্কিরা শত শত বছর ধরে এটি দখলের জন্য লিপ্ত হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধে। দুর্গে পড়ে থাকা পুরনো কামানগুলো আজও লড়াইয়ের সাক্ষী। This was the first floor because this tower was built on a dry land. And now I'm going to give you 30 minutes as a spare time, free time. So you can stay in the fortress.
নিচের চাতালটায় মজার একটা কর্মকাণ্ড চলছে। পেঁচাসহ হাতে 2-3 রকমের পাখি নিয়ে বসে আছেন এক ব্যক্তি। পর্যটকদের ইচ্ছে হলে ছবি তুলতেও বাধা নেই তাদের সঙ্গে। দুর্গের ভেতরে রয়েছে ছোট একটা মিউজিয়াম। এখানে সংরক্ষিত আছে মাটির তৈরি মধ্যযুগীয় হ্যান্ড গ্রেনেড বা সেরামিক বোমা, সূক্ষ্ম কারুকাজ করা তীরের ফলা ইত্যাদি। একটা আলাদা সেকশনে রয়েছে সার্বীয় ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন, মিরোস্লাভ গসপেলের প্রতিলিপি। দ্বাদশ শতাব্দীতে লেখা এটি সার্বিয়ান সিরিলিক লিপির প্রাচীনতম পাণ্ডুলিপি। এর অসাধারণ অলঙ্করণ আর ঐতিহাসিক গুরুত্বের কারণে বর্তমানে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের অন্তর্ভুক্ত। দানিউব নদীর ধারে এই মধ্যযুগীয় দুর্গে সার্বিয়ার ইতিহাস নিয়েছে এক জীবন্ত রূপ। এই সেই আধুনিক সুড়ঙ্গ বা টানেল 2019 সালে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় নির্মিত। এর ফলেই দানিউব হাইওয়ের গাড়িগুলো সরাসরি দুর্গের মাঝখান দিয়ে যাতায়াত বন্ধ হয়েছে, আটকানো গেছে ঐতিহাসিক স্থাপত্যটির ক্ষয়ক্ষতি। 29.5 meters below us. That was the original location. গলুবাচ থেকে দানিউবের ধার ঘেঁষে মাত্র আধ ঘন্টার পথ। এই শোরপিল পাহাড়ি রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে ইতিহাসের এমন এক বাঁকে যেখানে মানব সভ্যতা তার যাযাবর পরিচয় মুছে প্রথম স্থিত হতে শিখেছিল। লেপেনস্কি ভির, যাকে অনেক ঐতিহাসিক ইউরোপের প্রথম শহর বলে অভিহিত করেন। যদিও এটি পৃথিবীর প্রাচীনতম বসতি নয়, তবে ইউরোপের বুকে প্রথম পরিকল্পিত এবং সুসংগঠিত স্থায়ী জনপদ ছিল। খ্রিস্টপূর্ব 9500 অব্দ থেকে শুরু করে 6000 অব্দ পর্যন্ত এখানে মানুষের নিরবিচ্ছিন্ন পদচারণা ছিল। এই স্থানটি মূলত শিকারী সংগ্রাহক জীবন থেকে মৎস্যজীবী ও স্থায়ী সমাজ ব্যবস্থার উত্তরণের এক জীবন্ত দলিল। পুরো খননস্থলটি এখন একটি বিশাল আধুনিক কাঁচের গম্বুজের নিচে সংরক্ষিত। চোখের সামনেই সাজানো আছে 6000 বছর পুরনো পাথুরে ভাস্কর্য। So that was something really unusual for us because those skeletons, they were located here. We discovered the newly born children under the 8000 বছর পুরনো মেসোলিথিক যুগের মানুষের কঙ্কাল। সঙ্গে রয়েছে এই ইতিহাসের ওপর একটি তথ্যচিত্র। বলতে বাধা নেই, তথ্যচিত্রটা একটু লম্বা, আর গাইড জানিয়েছেন যে এখান থেকে বেরিয়েই রয়েছে সার্বিয়ান জাতীয় লিকার রাকিয়া টেস্টিং। তাই অধৈর্য হয়ে উঠছেন আমার মতো অনেকেই। apricot, pear, honey, plum, blackberry. ইতিহাসের গাম্ভীর্য থেকে বেরিয়ে একটু হালকা মেজাজে Which one, guys? পরিবেশন করা হচ্ছে রাকিয়া। কারো গ্লাসে প্লাম, কারো বা মধু কিংবা বেরি ফ্লেভার। Honey? Very specific. Who wants honey? I would rather have Honey? Okay. I think you're going to love it. Plum we can have in the Plum bar, is the no best. problem. Yeah. Every bar have plum. Yeah, all the people they have plum, you know, like that's like the most traditional one. Yeah. In all the places they are serving the plum one. Regarding all the others, it's a little bit difficult to find the others. সবাই মিলে স্থানীয় ভাষায় জিভেলি বলে উল্লাস। Cheers. We say for cheers, we say żiveli. Živeli. Żiveli, život, life, Life. żiveli, long life. Živeli. Żiveli. Na zdrowie. Oh no, yeah, that's Yeah, nice. Okay. So this is your glass, a brandly new glass from the agency. You need to finish the shot. What is apricot? Apricot.
এবারে পালা দানিউবের আরও গভীরে যাওয়ার। গাড়ি এসে দাঁড়ালো বোট ট্যুরের এলাকায়। এখান থেকেই জলপথে আমাদের প্রবেশ দানিউব নদীর রাজকীয় গর্জে। আয়রন গেট বা স্থানীয় নাম জেরদাব ন্যাশনাল পার্কের বুক চিরে বয়ে চলা বিশাল এক গিরিখাত। She's going to be here enough. স্পিড বোটের গতি যখন বাড়ছে, দানিউব একটু একটু করে ধরা দিচ্ছে তার সবটুকু সৌন্দর্য নিয়ে। দুপাশে পাহাড় আর তার মাঝখান দিয়ে বয়ে চলা উত্তাল জলরাশি। ইউরোপের এই অন্যতম শক্তিশালী জলস্রোত এখানে কোথাও মাইলের পর মাইল চওড়া, আবার কোথাও পাহাড়ের চাপে নদীটি হয়ে উঠেছে প্রচণ্ড গভীর আর সংকীর্ণ। নৌকার গতি সাময়িকভাবে কমে এলো, কারণ সামনেই পাহাড়ের গায়ে খোদাই করা তাবুলা ট্রায়ানা, রোমান সম্রাট ট্রায়ানের স্মৃতিতে তৈরি প্রায় 2000 বছরের পুরনো একটি শিলালিপি। এটা দেখা সম্ভব কেবল নদী থেকেই। আরেকটু এগিয়েই প্রতিবেশী দেশ রোমানিয়ার সীমান্ত। ওপারে দেখা যাচ্ছে একটি ব্রিজ, রোমানিয়ার জাতীয় পতাকা আর একটি চমৎকার মনাস্ট্রি। নদী এখানে এক প্রাকৃতিক সীমানা তৈরি করলেও সীমান্তের এই ধারণাটা কিন্তু আসলে মানুষেরই মস্তিষ্ক প্রসূত। একই নদীর দুই পার, ভূখণ্ড হয়তো অবিচ্ছেদ্য, অথচ মাঝখানের এই অদৃশ্য রেখাটা পার হলেই বদলে যায় ভাষা, সংস্কৃতি আর মানুষের আনুগত্য। মজার ব্যাপার, তাই না? সীমানা কি ও কেন, এসব নিয়ে আকাশ পাতাল চিন্তার মধ্যেই নৌকা ঘুরে শুরু করলো ফেরার পথ। Thank you. গাড়ি থামিয়ে পাহাড়ের ওপর থেকে জেরদাব গর্জের দৃশ্য। Oh, he's doing it. শুধু প্রকৃতি দেখে কি আর পেট ভরে? তাই অবশ্যই এবারে প্রয়োজন মধ্যাহ্নভোজের। গাইড নিয়ে এলেন রেস্তোরাঁ মিরোচকা দোলিনাতে। সাধারণ কিন্তু সুসজ্জিত। এরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী সার্বীয় খাবার। নদীর টাটকা মাছের স্যুপ দিয়ে শুরু, তার সঙ্গে স্থানীয় পাউরুটি এবং মধু সহকারে ভাজা চিজ, সঙ্গে একটু স্যালাড, আর সবশেষে অবশ্যই মাংসের স্টেক। ভুরিভোজের পালা সেরে ফিরে যাওয়া বেলগ্রেডের পথে। দিনটা যেন কোথা দিয়ে কেটে গেল নিমেষের মধ্যে। কিন্তু ভূপর্যটকের বালকান অভিযান এখানেই শেষ নয়। কাল চলে যাব সার্বিয়ার উত্তরে।
নভি সাদ ও শ্রেমেস্কি কার্লভস্কি ঘুরে দেখতে। সার্বিয়ার এই ভ্রমণের সঙ্গী হতে চোখ রাখুন আগামী পর্বে ভূপর্যটকের চ্যানেলে।